একটা চাঁদের ভিতরে, যে চাঁদের নাম হইল শাবান। চন্দ্রমা সেই মাসের নাম হইল শাবান। নবীজি দোয়া করতেন, রজব মাস উঠলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলেই বলেন আমিন। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদের হায়াত বাড়ায়া দাও, রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও। অতি নিকটে রমজান, আলোচ্য বিষয় করা দরকার ছিল রমজানের, ঠিক কিনা? রমজানের গুরুত্ব, রমজানের ফাজাইল। কেন কেন আল্লাহর রাসূল শাবান মাসের ভিতরে রমজানের ফাজাইল, রমজানের গুরুত্ব বয়ান করেছে, ঠিক কিনা? বাড়ির মাহফিল কারণে ও মা যদি আলোচনা করতে পারি আংশিক বলবো, মা রমজান হলো একজন মুসলমানের জন্য, ইমানদারের জন্য আমল করার, নেকি কামাই করার একটা মৌসুম, একটা সিজন। কৃষকের একটা সিজন আছে না নাই? ব্যবসায়ীর একটা সিজন আছে না নাই? কিন্তু রমজানটা হলো একজন ইমানদারের জন্য সিজন, একটা মৌসুম। কেন কেন বন্ধু? একটা ফরজ যদি আদায় করে অন্য মাসের 70টা ফরজের নেকি তার আমলনামায় লেখা হয়। আর একটা নফল যদি আদায় করে অন্য মাসের একটা ফরজের নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। ও মা, লক্ষ্য করে শুনে, সাহাবীদের ভিতরে রমজান মাস আসলে প্রতিযোগিতা লাগতো। মারহাবা বলে, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা লাগতো, প্রতিযোগিতা রাখতো, কে বেশি কোরআন তেলাওয়াত করবে, কে বেশি ইস্তিগফার পড়বে, কে বেশি কালেমা পড়বে, কে বেশি নফল ইবাদত করবে, কে বেশি দান করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কন্যা, কলিজার টুকরা, তাম পৃথিবীর সমস্ত মুসলমান নারীদের জান্নাতের সরদারনি হবে যিনি। রমজানের ইবাদত দেখলে, তার মালফুজাত, তার জীবনী দেখলে, মামুলিয়াত দেখলে অবাক হয়ে যাবেন। ইশারের নামাজের পরে জায়নামাজটা বিছাইয়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করত গো মা। যখন নিয়ত করত সূরা ফাতিহা শুরু করত, এক রাকাতের ভিতরে 15 পারা কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আরেক রাকাতের ভিতরে 15 পারা, 2 রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা থেকে নিয়া সূরাতুল বাকারা থেকে নিয়া সূরাতুন নাস পর্যন্ত তিলাওয়াত করত গো মা। এত তিলাওয়াত করত রমজান মাসের ভিতরে, কারণ রমজানের ভিতরে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক রমজানের সাথে। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর ভিতরে পাওয়া যায়। ও পুরুষ ভাইয়েরা, যুবকেরা, লক্ষ্য করে শোনো, রমজানের ভিতরে 63টি খতম করে তো। সুবহানাল্লাহ বলবেন না? 63টি খতম, এক খতম দিনে, এক খতম রাত্রে, আরেক খতম খতমুন তারাবির ভিতরে
30 দিনে দিনে খতম, রাত্রে খতম। 30 দ্বিগুণে কত হয়? 60, ঠিক কিনা? আর রাত্রে তারাবির ভিতরে খতম 61টি খতম করিত। সুবহানাল্লাহ। কত খতম? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম রমজান মাসের ভিতরে 61টি খতম করত। সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগের লাইনে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব শাইখুল হাদিস যাকে বলা হয়, সারা দুনিয়ার ভিতরে দাওয়াতে তাবলীগের লাইনে যার কিতাবি তালিম হয়, আরবের ভিতরে যার নাম শাইখুল হাদিস, এক বাক্যে চিনে। ওনার জীবনী পড়ে দেখেন, এই আল্লাহর ওলিও রমজান মাসের ভিতরে প্রতিদিন 61টি, রমজান মাসে 61টি খতম কোরআন শরীফ খতম করত। দিনে খতম, রাত্রে খতম, তারাবিতে আরেক খতম। উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, ফাজাইলে রমজানের অধ্যায়, উনার ঘরের মহিলারা প্রত্যেকেই 15 পারা, 10 পারা, 20 পারা প্রতিযোগিতামূলক ঘরের কাম সামলানোর পরেও তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলবেন, কোরআন সম্পর্কে ধারণা আছে তো? প্রতিদিন মা বোনেরা 10 পারা, 15 পারা, 20 পারা ঘরের কাম করার পরেও তেলাওয়াত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, তার মানে তার বাড়ির ঘরের প্রত্যেকটা মহিলা কোরআনের হাফেজা ছিল। রমজান মাস আসলে ইবাদত ছাড়া, সামান্য জরুরতের কাজ ছাড়া আর কিছু করত না, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো রমজান এমন একটা মুহূর্ত, 24টা ঘন্টা, রাত দিন, 30 দিন, একটা মাস। আল্লাহ তাআলার রহমতের দরজা উন্মুক্ত, দুয়ার দরজা উন্মুক্ত, জান্নাতের দরজা ওপেন। বান্দা যখন যেটা চাবে আল্লাহ তাআলা সাথে সাথে সেইটা কবুল করে নিবে। রমজান সামনে আসতেছে, আমরা খুশি না বেজার? আরো জোরে। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের হুকুম নিয়ে খুশি হয়, একটা সওয়াব আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি না, নবীজি হাদিসের ভিতরে বলেন, উলামায়ে কেরাম বলেন, আল হিম্মাতু হিয়া ইসমুল আযম, মনের হিম্মত, মনের সাহস হলো ইসমে আযম। যখন সে হিম্মত করবে, সাহস করবে, কঠিন কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। ও মা, লক্ষ্য করে শোনেন, আমি শুধু আপনাদের ওয়াজের ব্যাপারে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহিলাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করেছে, কোন মহিলা যদি নেক আমল করে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি সুন্দর করে বলেন, মান আমিলা, কি বলেন? মান আমিলা সলিহা মিন যাকারিন আও উনসা, যে কেহ পুরুষ হোক অথবা নারী হোক, আমলে সলেহা করবে, অর্থাৎ নেক আমল করবে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া হুয়া মুমিনুন, সে যদি ঈমানদার হয়, সে যদি কি হয়? ঈমানদার হয়। আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াত
হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের ভিতরে আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবে। হায়াতান তাইয়্যিবা বলা হয়েছে, হায়াতের ভিতরে আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবে। সুবহানাল্লাহ। পবিত্র না অপবিত্র? সাহাবায়ের জীবন হলো পবিত্র, তাবিদের জীবন হলো পবিত্র, তাবিদের জীবন হলো পবিত্র। ও মা, আমি যদি হযরতে ফাতেমার জীবনী আপনাদের মাঝে তুলে ধরি, দেখেন প্রতিটা মুহূর্তে তার জীবন ছিল পবিত্র। শুধু তাই না, নবীজি হাদিসের ভিতরে বলেন দুনিয়াটা হলো একটা সম্পদ। দুনিয়াটা কি? একটা সম্পদ। আর এর ভিতরে নবীজি বলেন নেককার নারী হইল শ্রেষ্ঠ সম্পদ। আমরা সম্পদের পাগল কিনা? বক্তাও পাগল, সভাপতিও পাগল, বড় হুজুরও পাগল, মুরব্বী হুজুরও সম্পদের পাগল, পিসাবও পাগল, মুরিদও পাগল। এই ছোট্ট একটা বাচ্চার সামনে যদি করি, বাবা এই যে দেখো তোমাকে 100 টাকা দিলাম, মজা খাও, ছেলেটা খুশি হইয়া মুস্কি হাস দিয়া টাকাটা নিয়ে মজা খাবে কি খাবে না? আল্লাহর নবী বললেন, ও দুনিয়াদারেরা শুনো, লক্ষ্য করে শুনো, আমি তোমাদেরকে সম্পদ বুঝাইতেছি। দুনিয়াটা হলো সম্পদ, দুনিয়াটা হলো সম্পদ। দুনিয়া হলো কামারি জায়গা, আখিরাত হলো বুকের জায়গা। নবীজি বলেন দুনিয়াটা হলো মাজরা, 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 আর এর ভিতরে কামারে জায়গা। আর এই দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি, নেককার মহিলা। যে ঘরের ভিতরে নেককার একটা মেয়ে আছে, যে ঘরের ভিতরে নেককার স্ত্রী আছে, যে ঘরের ভিতরে নেককার মা আছে, যে ঘরের ভিতরে নেককার দাদি আছে, যে ঘরের ভিতরে নেককার বোন আছে, যে ঘরের ভিতরে নেককার মহিলা আছে, ওই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতি ঘর। আমি বলি না, নবীজি বলেন আরবের ভিতরে জাহলিয়াতের জামানার ভিতরে রাসূল আসলো, আসার পরে দেখে কন্যা সন্তানদেরকে কবর দেয়। কি দেয়? কবর দেয়। কন্যা সন্তানদেরকে কবর দেয়। কারো যদি কন্যা সন্তান আগে হয়, তার নিয়ে উপহাস করত, হাসি তামাশা, কটূক্তি, যত রকমের জিল্লতি, যত রকমের অপবাদ দিত। শুধু তাই না, শুধু তাই না, আরবের ভিতরে ওই জাহলিয়াতের জামানার ভিতরে কন্যা সন্তানের বাবা হইলে সমাজের ভিতরে উঁচু ভাবে, উঁচু গলায় কথা বলতে পারতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলবো হালকা একটু একটা ঘটনা বলি, আজীব হয়ে যাবেন। আল্লাহর রসুলের একটা সাহাবী কালেমা পড়ে মুসলমান হয় নাই, যার পর তার নাম হলো দেহিয়া কলবি, পরে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফের অবস্থায় বাড়ির থেকে সফরে চলে গেল। ও সম্মানিত মা, যারা বাবা আছেন, মা আছেন, লক্ষ্য শুনেন মা, কোন গাজী গালুর কিচ্ছা না গো মা। সাহাবীর সিরাত, সাহাবীর ঘটনা রসুলের সামনে সাহাবী যায়া বলতেছে, ওগো নবীজি, আপনি যে দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী অফার দিছে, হে কবরের দলেরা, মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা, পূজাদাররা, তোমরা যদি আমার
এই আল্লাহ পাকের তাওহীদের কালেমা, আমার রিসালাতের কালেমা সাক্ষ্য দেও, আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, কিচ্ছু গুনাহ রাখবে না। অফারটা ছোট না বড়? একটা মানুষ চোখের ভিতরে পানি, চেহারাটা বড় বলি। বন্ধু লক্ষ্য করে শুনেন, মা আল্লাহ রসুলের সামনে এসে বসলো, নবীজিকে বলে, নবীজি গো, আমারে কি আল্লাহ মাফ করবো নাকি? আমি অনেক অপরাধী, আমি অনেক অপরাধী, অনেক অপরাধী। এইদিকে দিলটারে নরম করে দেন, আমরা তো বিনা পরিশ্রমে কালেমা পাইছি। সুবহানাল্লাহ। ও মা লক্ষ্য করে শুনেন, লোকটা বলল, গো নবীজি, বুঝি আমার আল্লাহ মাফ করবে না, আমি বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, এত নাফরমানি করতে পারে না, আমার দিল কয় আমার নাকি আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তখন সাহাবী হয় না, এই আল্লাহর বান্দা বলো কি অপরাধ করেছ? লোকটা বলে, লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। ও মা লক্ষ্য করে শুনেন, যারা সন্তানের মা তারা বুঝবেন, যারা সন্তানের বাবা তারাও বুঝবেন, যাদের সন্তান এখনো হয় নাই তারা এই ওয়াজটা সেই রকম ভাবে বুঝবেন না। কারণ ওয়াজ করে কখনো না বাল্যেকরে বাল্যকের স্বাদ বোঝানো যায় না। লক্ষ্য করে শুনেন, ওই আল্লাহর বান্দা মুর্শিদ কাফের বলল, নবীজি গো, আমি সফরে গেলাম নিজের প্রয়োজনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। আমি বিবিকে বললাম, স্ত্রীকে বললাম, স্ত্রী রে শোনো, আমার ঘরে কোনো সন্তান আসলে, ছেলে সন্তান যদি হয় রাখবা, মেয়ে সন্তান যদি হয় তাহলে জিন্দা কবর দিবা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি চলে গেলাম, আমার স্ত্রীর গর্ভে সন্তান, দিন পুরো হইল, সন্তান ভূমিষ্ঠ হলো, এত সুন্দর সন্তান, কিন্তু সন্তান হইল কন্যা সন্তান। এত সুন্দর গঠন, এত সুন্দর চেহারা, মা আর মেয়ে, ও বন্ধু, 9 বলেন 10 বলেন কম বেশ বলেন, একটা মা সন্তানকে পেটের ভিতরে রাখলে কত কষ্ট সহ্য করে কি করে না, জীবন পর্যন্ত দিয়ে দেয়, কত রাত্রের ঘুম হারাম করে, কত রাত্রের ঘুম হারাম করে, কত কিছু খানা বর্জন করে, কত জায়গায় বর্জন করে। এই অবস্থায় সে সন্তানটা প্রসব করেছে, প্রসবের ব্যথা, প্রসবের ব্যথা আরো কঠিন ব্যথা, ঠিক কিনা? বিষয়টা আমি এই দিকে বুঝাবো না, যেটা বুঝাইতে চাই, আল্লাহর বান্দা মুর্শিদ কাফের রাসূলকে বললেন, নবীজি গো, এত সুন্দর চেহারার অধিকারী এই সন্তানটা আমার স্ত্রী, কন্যা সন্তানটা মারে নাই, জিন্দা কবর দেয় নাই, তিলে তিলে পাপা করি বড় করেছে, দেখতে এত সুন্দর, আমি 6-7 বছর পরে আসছি, আমার সন্তানের বয়স যখন রাওয়াতের বিছে 8 অথবা 7, আবারই বলছে অথবা 11, বিভিন্ন মতে বয়সটা উল্লেখ করেন। আল্লাহ
আল্লাহর নবীরে বললেন, ও গো নবীজি, আমি আসলাম। আমার স্ত্রীকে বলে, স্ত্রী গো, এই সন্তানটা কার? স্ত্রী গোপন করে। কেন গোপন করে? যদি আমি নিয়ে মেরে ফেলাই। পরে জানতে পারলাম এই কন্যা সন্তানটা হলো আমার। এই আল্লাহর বান্দা এই সন্তানটারে সমাজের ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য অপমান সহ্য না করার কারণে সে নিয়ে যায়। সাথে একটা এরকম কুদাল ধরেন, কুদাল নিয়ে গেল, বড় প্রান্তরে চলে গেল। সন্তানটারে সাজাইয়া মার কাছ থেকে গেল, সালার ভিতরে গোপনে নিয়ে গেল। কোদাল নিয়ে গর্ত খনন করে, গর্ত খনন করার পরে মাথা কেঁপে যায়, শরীর গাম বাড়িতেছে। মেয়েটা গাম মুছে দেয় আর বলে, আব্বু, ও আব্বু, তুমি এখানে কি করবা? আমি বলি না, ওখানে নবীজি, আমি বলি না, আমি বলি না। এক পর্যায়ে আরো যখন গর্ত করতেছি, সন্তানটা বুঝতে পারলো। বুঝার পরে বলতেছে, ও আব্বু, আমাকে এখানে ফালাইয়া মাইরো না, আমি তোমার সাথে বাড়িতে যাব না, তোমার পরিচয় দিব না, তোমার পরিচয় দিব না, আমি তোমার সাথে বাড়িতে যাব না, সমাজে গ্রামে যাব না, আমাকে মারো না, আমাকে ছেড়ে দাও, তোমার পরিচয় দিব না, বাকি জীবন আমি বহু দূরে বসবাস করব। অগণবিজি, আমি যখন ধাক্কা দিই, গর্তের ভিতরে আমার ফুটফুটা কন্যা সন্তানটা ফালাইয়া দিলাম। আমার আম্মু আম্মু, আব্বা আব্বা বলে ডাকতেছে। আমার আব্বা আব্বা ডাকে, আমি কোদাল দিয়া বালুগুলা দেই, চাপা দিলাম। আমার কানের ভিতরে এখনো আব্বু আব্বু ডাকটা আসতেছে। ওগো নবীজি, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এরকম নাফরমানি করতে পারো নাকি? এটা কোনো মানুষের কাম নাকি? কোনো ইনসানের কাম নাকি? এটা তো পশুত্ব জীবন। একজন জন্মদাতা বাপ হইয়া কেমন করে একটা এরকম কন্যা সন্তান জিন্দা কবর দেয়? এটা কেমন বাপের পরিচয়? আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দা, তুমি সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালেমা পড়ে মুসলমান হইল, আল্লাহর নবী বললেন, তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিল। যার নাম কিতাবের ভিতরে, সিরাতের কিতাবে, সাহাবাই কেরামের লিস্টিতে যার নাম দেহিয়া কালবি, এই সাহাবীর